আপনাদের মধ্যে কেউ কিছু বলবেন? দাবিটা আবার বলবেন নি, বলেন। দাবি এটাই, আপনি যে কথা বলছিলেন কথা, হ্যাঁ, যে সবার দাবি একটাই, রেনকোট চাই, রেনকোট চাই নাকি? মানে টমটম সিএনজি এরা তো মনে করেন বৃষ্টির দিনে চালাইতে কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা, ঠিক না? আপনার এই বৃষ্টির দিনে রেনকোট দরকার। আর এই দাবিটা আপনারা সোহাগ ভাইয়ের কাছে করছেন, আর আশাবাদী যে সোহাগ ভাই তো বলছে দেবে। আমিও আমার এই টিআইটিভির পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আবেদন জানাই যে আপনাদের এই আবেদনটা যেন রক্ষা করে, ঠিক আছে? কারণ সুমন ভাই শুধু বড় বড় মানুষের ভোটে নির্বাচিত হয়েছে না, এই গরিব মেহনতি মানুষের ভোটেও এমপি হয়েছে, ঠিক না? সবার দাবি পূরণ করতে আশা করি যে আপনারা দেখা যাচ্ছে। বলেন। আমিও রিক্সা কমিটি থেকে সভাপতি হিসাবে আমি করছি। তা আপনারা আমার শ্রমিকের জন্য আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমি দাবি জানাই, আমার রেইনকোট দেওয়ার জন্য আমি একটা দাবি জানাইছি উনির কাছে, আমার শ্রমিকের পক্ষ থেকে। শ্রমিকের থেকে আমরা আছি, থাকবো। আর কেউ কিছু বলবেন? আর কারো কিছু বলার আছে নি? বললে বলতে পারেন, আর কেউ কিছু বলবেন না? আমি আপনাদের রিক্সা সকলে সব দেখাইতেছি যে শুধু রিক্সা 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 নতুন বাজার পোড়াটা রিক্সায় ভিড় করে ফেলেছে। তাদের দাবি একটাই, রেনকোট চাই, রেনকোট। আসলে আমি ভেবেছিলাম না জানি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তা হয় নাই। আমার রিক্সাওয়ালা ভাইদের একটাই দাবি যে রেনকোট চাই, রেনকোট চাই। এই যে দেখেন কত শত শত রিক্সা একসাথ হয়ে তাদের একটাই দাবি যে তারা রেনকোট চাই। সুমন ভাইয়ের কাছে রেনকোট চাই। আর বন্ধুরা, আমরা এটাও জেনে রাখা দরকার যে ব্যারিস্টার সুমন ভাইয়ের বাসা থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল কাদের লস্কর সাহেবের বাড়ির মোড় পর্যন্ত এই জায়গাটায় অহরহ অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা যেন এই জায়গায় আস্তে আস্তে গাড়ি চালাই, যে কোনো গাড়ি হোক, সিএনজি হোক, অটোরিকশা হোক, টমটম হোক, বাস, যাই হোক না কেন, আমরা যেন এই জায়গাটুকু একটু ধীরগতিতে চালাই। কারণ ওই যে দেখেন আমাদের সামনে সুন্দর করে লেখা আছে যে যত গতি তত ক্ষতি। দেখেন, যত গতি তত ক্ষতি। তারপরও কে মানে কার কথা? সবাই আমরা অতিরিক্ত গতিতে এই জায়গায় গাড়ি চালায়, অহরহ অ্যাক্সিডেন্ট ঘটাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এসব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।